প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর, দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো পরিবর্তিত হয়েছে। বিএনপির একসময় রাজনৈতিক সহযোগী জামাতের অবস্থান ছিল একই রকম। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধের কথা তুলছেন সরকারের প্রভাবশালীরা? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং সেটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের পর সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। তাহলে কি বিষয়টি সরকারের কাউন্টার অ্যাটাক? বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল ঠেকাতেই সরকারকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী নামাতে হয়েছে। এমন পরিস্থিতিতে দলটির নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের শীর্ষ মহলের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। বিস্ময়কর হলেও সত্যি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞা নিয়ে প্রায় 20 মাস আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 জুলাই ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে জামাতের মতামতকে অনুসরণ করছে, নাকি ইউনূসের ঘোষণাকে বাস্তবায়িত করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে বিএনপি? তার চেয়েও বড় প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলেছেন, কোন আইনে আওয়ামী লীগের বিচার হবে তা স্পষ্ট নাই। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে নিষিদ্ধ করা মুখের কথার কাজ নাই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 30 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। তারপর থেকে ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বহু নাটক হয়েছিল। ইউনূসের সমর্থকরা যমুনার সামনে গিয়ে শোডাউন করার পর গত বছরের 12 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তার আগে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সন্ত্রাস বিরোধী আইনটিতে নতুন 2টি ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে সে অধ্যাদেশটি সংসদে পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমাত্র ইউনূস সমর্থক এনসিপি ও বৈষম্য বিরোধীরা সবসময় সরব ছিল। বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্য ছিল ব্রিটিশ ওয়েদারের মতো। তারা সকালে বলতেন কোন দল নিষিদ্ধের পক্ষে তারা নন, বিকেলে বলতেন নিষিদ্ধ চান। 2025 সালের 24 মার্চ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল টু ব্যান অর নট টু ব্যান, আওয়ামী লীগের বিষয়ে যার যে অবস্থান। এই রিপোর্টটিতে বলা হয়েছে, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান এক ধরনের রোলার কোস্টার রাইডের মতো পরিবর্তিত হয়েছে। 2024 সালের 3রা সেপ্টেম্বর পিটিআই এর সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে বিরত রাখা বা এটিকে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর হবে। ওই বছরের 25 সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর 2 দফায় মির্জা ফখরুল একই কথা বলেছিলেন। 25 অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছিলেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাসী নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আওয়ামী লীগ আর তার বর্তমান নাম ব্যবহার করে রাজনীতিতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত গত বছর যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সিদ্ধান্তে বিএনপি আনন্দ প্রকাশ করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দল নিষিদ্ধের বিপক্ষে একাধিকবার দেশে ও বিদেশে সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতিও দিয়েছেন। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের মাত্র একদিন আগে বিএনপি নেতা মঈন খান বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নেই। অন্যদিকে 2024 সালের 22 নভেম্বর কুষ্টিয়ার মেহেরপুরে এক অনুষ্ঠানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন,
জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অবশ্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 2025 সালের 3রা জানুয়ারি বলেছিলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামাত। বিএনপি ও জামাত সমর্থক ইউনূস সরকার তখন ক্ষমতায় ছিল। শেষ পর্যন্ত দেশীয় আন্তর্জাতিক সমালোচনাকে তোয়াক্কা না করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া সেই অর্থে ইউনূসের সরকার কিছুই করতে পারেনি। আর বিএনপি ক্ষমতায় এসে সে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক মাসে প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলে মিছিল করেছে। এর মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বড় ধরনের শোডাউন করেছে দলটি। যদিও দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় মামলা আর নির্যাতনের ভয়ে ঘর ছাড়া। দলটির বহু সিনিয়র নেতা আছেন দেশের বাইরে। বিএনপি সরকারের পক্ষ থেকে দলটির এসব মিছিলকে প্রথমে পুলিশি তৎপরতায় ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। যদিও গত সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট চেয়েছেন, নির্বাচনে জিততে সহায়তাও চেয়েছেন। দলটির মিছিল ও শোডাউনের তৎপরতা বাড়লে গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার 8 দিনের জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনে। এরপর গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি ইমেইল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। ওই সাক্ষাৎকারটি রয়টার্স ও এএফপিতে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বাইরে 97টি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, এই সাক্ষাৎকারটি সরকার ও বিএনপি শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। দেশের সবখানে শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি থাকলেও সরকারের শীর্ষ মহল থেকে এটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 4 জুলাই রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, দোষ স্বীকারের মানসিকতাও নেই, উল্টো বিদেশে বসে তারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাজ করায় নেওয়া হবে। এর পরদিন বিষয়টি নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত আইনে দলটি নিষিদ্ধ হতে পারে। তার মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগের প্রণীত আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। দর্শক, পুরাতন তথ্য ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগের তৈরি করা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাস্তি দেওয়ার কথা প্রথম বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2024 সালের 13 অক্টোবর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামাতের রুকুন সম্মেলনে প্রথম এই কথা বলেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালা কানুন ও আইন তৈরি করা হয়েছিল, সেই আইন দিয়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। এর 1 সপ্তাহ পর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, তিনি বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের অস্তিত্বই রাখবেন না। সম্প্রতি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সূত্র ধরে আইসিটির চিফ প্রসিকিউটরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য বর্তমান বিএনপি সরকার 20 মাস আগে জামাতের আমির এবং ইউনূসের সেই চাওয়া পূরণের পথে হাঁটছে? বিএনপির সিনিয়র নেতাদের একটি অংশ মনে করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাউন্টার অ্যাটাক ছাড়া আর কিছুই নয়। কারণ অন্তর্বর্তী সরকারের আমলে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছিল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর শক্ত অবস্থানের কারণে ইউনূস সরকারকে পিছু হতে হয়েছিল। তখন এটি নিয়ে আর কোনো কাজ হয়নি। এখন যদিও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু আইসিটির একাধিক সূত্র বলছে এই মুহূর্তে সরকার উপর মহলের নির্দেশে 2013 সালের 5 মে হেফাজতের কর্মসূচি ঘিরে হত্যা মামলা নিয়ে বেশি ব্যস্ত তদন্ত দল। আগামী কয়েক মাসের মধ্যে 10টি মামলায় আইসিটির প্রসিকিউশন টিম